আমরা সবাই জানেওয়ালা যাইতে হইব। আমাদের দুইটা অবস্থা, হয়তো আমরা নেককার অবস্থায় আল্লাহ রব্বুল আলামিনের সাক্ষাতে আগ্রহী হইয়া বন্ধুর সাথে যেভাবে মিলিত হয় ওইভাবে আমরা মিলিত হইমু। আন্নায় আল্লাহর দুশ্মন সাজিয়া গুনাহগার অবস্থায় আল্লাহর সাথে সাক্ষাৎ করব। অবশ্যই সাক্ষাৎ আমরা আর করতেই হইব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে ফরমাইছেন, মান আহাব্বা লিকা আল্লাহি আহাব্বাল্লাহু লিকাহ ওয়া মান কারিহা লিকা আল্লাহি কারিহাল্লাহু লিকাহ। যে মানুষে আল্লাহর সাক্ষাৎ চায়, আল্লাহ রাব্বুল আলামিনও তার সাক্ষাৎ চান। আর যে মানুষে আল্লাহর সাথে সাক্ষাৎরে অপছন্দ করে, আল্লাহ রাব্বুল আলামিনও তার সাথে সাক্ষাৎ চান না। দুনিয়াতেও বন্ধুর সাথে সাক্ষাৎ করতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বন্ধু, আমাদের মওলা। বন্দায় মওলার সাথে সাক্ষাৎ করব, সেই সাক্ষাতের মাধ্যম হইল মউত। এই মউতটা দুই ধরনের হইতে পারে, হয়তো ভালো অবস্থায় আমার মৃত্যু হইব, আর নাই খারাপ অবস্থায় আমার মৃত্যু হইব। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইছেন, ইন্নাহু মান ইয়াতি মুজরিমান ফাইন্না লাহু জাহান্নাম ইন্নাহু মান ইয়াতি রাব্বাহু মুজরিমান ফাইন্না লাহু জাহান্নাম লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। নিশ্চয় যে মানুষে তার প্রতিপালকের সাথে গুনাহগার অবস্থায় সাক্ষাৎ করব, তার ঠিকানা হইব জাহান্নাম। আর এই জাহান্নামের মধ্যে লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, সে মরার মতো মরবেও না আর বাঁচার মতো বাঁচবেও না। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত তৈরি করছেন। ওই জান্নাতের অবস্থা হইল, জান্নাতের মধ্যে শুধু সুঘ্রাণ, জান্নাতের মধ্যে শুধু শান্তি আর শান্তি, জান্নাতের মধ্যে শুধু সালাম আর সালাম। কোনো কাজের গ্লানি নাই, এখানে কোনো কাজ করতে হইতো নাই, এবং এখানে কোনো দুর্গন্ধ নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসের মধ্যে ফরমাইছেন যে আহলে জান্নাত যারা, এরা খানা পিনা করব, এরা খানা খাইব, পান করব, কিন্তু এই জান্নাতের মধ্যে কোনো মানুষে থুক ফেলাইতো নাই, জান্নাতের মধ্যে কোনো মানুষে পেশাব করতো নাই, জান্নাতের মধ্যে কোনো মানুষে পায়খানা করতো নাই, জান্নাতের মধ্যে নাকের ময়লাও পরিষ্কার করতো না। কারণ এখানে কোনো ময়লা আবর্জনার জায়গা নাই, এখানে হলো সালামুন সালাম, তাহিয়াতুম ফিহা সালাম। এখানেও তাহিয়া, এখানে শুধু শান্তি আর শান্তি, এখানে আর কিছু নাই। তাহলে এই জান্নাতের মধ্যে গুনাহ নিয়ে কেউ যাইতে পারতো না। প্রত্যেকটা গুনাহ এটা হইল গন্ধযুক্ত, আর গন্ধযুক্ত কোনো জিনিস জান্নাতে যাইতো না। তাহলে এই গন্ধ এটা দুনিয়াতে হয়তো ছাড়াইয়া যাইতে হইব। কোনো মানুষে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা ইস্তিগফারের মাধ্যমে আল্লাহ তাআলা দুনিয়াতে তার গুনাহ মাফ করে দিবা। কিছু মানুষে আল্লাহ তাআলা মৃত্যু যন্ত্রণার মাধ্যমে তার গুনাহ মাফ করে দিবা। কিছু মানুষে আল্লাহ তাআলা কবরের জগতে শাস্তি দেওয়ার মাধ্যমে গুনাহ মাফ করে দিবা। আর কিছু মানুষ ইলাও থাকবো যার গুনাহ এখনো রইছে, কবরের আযাবের মাধ্যমে গুনাহ মাফ হইতো না। এদের লাগিয়া অবশ্যই জাহান্নামে যাইতে হইব। জাহান্নামে গিয়া নিজের পাপের পরিমাণে শাস্তি ভোগ করার পরে আল্লাহ রাব্বুল আলামিন তারে আবে হায়াতের মধ্যে গোসল করাইয়া এরপরে পুত পবিত্র অবস্থায় তারে জান্নাতের মধ্যে প্রবেশ করাইবা। এই কারণে জান্নাতে যাইতে হইলে দুনিয়ার সব গুনাহগুলা শেষ করিয়া যাইতে হইব। কোনো গুনাহ নিয়া জান্নাতে যাওয়া যাইতো না। স্বর্ণকার যেমন ভাবে স্বর্ণরে আগ্নির মধ্যে ফুড়াইয়া, আর স্বর্ণের মধ্যে যে বেজাল আছে এই বেজাল মুক্ত করিয়া, পুত পবিত্র করিয়া, স্বর্ণরে বেজাল মুক্ত করিয়া এরপরে অলংকার বানায়, এরপরে এটা মানুষের খানের দুল বনে। ঠিক তেমনি ভাবে জান্নাতের মধ্যে যাইতে হইলে জাহান্নামের মধ্যে ফালাইয়া নির্বেজাল করিয়া
দুর্গন্ধ ছাড়াইয়া সুগন্ধযুক্ত করিয়া এরপরে আল্লাহ রাব্বুল আলামিনে জান্নাতের মধ্যে দিবা। এই কারণে আমরা সব গুনাহ তাকিয়া পবিত্র হইতে হইব। এক হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমায়, হযরত উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু আনহু একদিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে প্রশ্ন করলা, মান নাজাত ইয়া রাসূলুল্লাহ, আয় আল্লাহর রাসূল নাজাত কিভাবে পাই? সাহাবায়ে কেরামের অভ্যাস আছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুহবতের মধ্যে যাইতা আর কইতা, আউসিনি ইয়া রাসূলুল্লাহ, আয় আল্লাহর রাসূল আমরা কিছু ওসিয়ত করুন কা, আয় আল্লাহর রাসূল আমরা নাজাত কিরা পাইতাম। কারণ তার চিন্তা আছিল এইটাই সব সময় যে আমরা আখিরাতের মধ্যে নাজাত কিভাবে পাই। এই কারণে হযরত উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু আনহু কইরা, মান নাজাত ইয়া রাসূলুল্লাহ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইলা, তিনটা কাজ যদি করতে পারো তাহলে নাজাত পাইবা। আমলিক আলাইকা লিসানাক ওয়ালিয়াসাকা বাইতুক ওয়াবকি আলা খাতিআতিক। হে উকবা ইবনে আমির, নাজাত পাইতে চাইলে তিনটা কাজ করতে হইব। একটা কাজ হইল আমলিক আলাইকা লিসানাক, তোমার জুবানকে কন্ট্রোল করো। জুবান আল্লাহ তাআলার দেওয়া এমন বড় নিয়ামত, যে নিয়ামতের মাধ্যমে আমরা মুমিন হইছি, কলিমা পড়ছি, যে নিয়ামতের মাধ্যমে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের গুণগান গাইছি। জুবানের এত দাম যে দেখুন, কোনো মানুষের যখন মুখ দ্বারা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু হয়, তখনও তার চির জাহান্নামী ব্যক্তি চির জান্নাতি হয়ে যায়। এই জুবানের মাধ্যমে দুইজন ব্যক্তি, একজন পুরুষ একজন মহিলার মধ্যে যখন আগ ধরানি হয়, আর একজনের হয় যে একজনের পক্ষ থাকিয়া প্রস্তাব দেওয়া হয়, আর আরো একজনের হয় যে আমি কবুল করলাম, এর মাধ্যমে যে একজন পুরুষ আর একজন নারীরে দেখাই জায়েজ আছিল না, বৈধ আছিল না, কিন্তু এখন সব কিছু তার জন্য বৈধ হয়ে গেছে মাত্র দুইটা শব্দের কারণে। এই জুবানের এত পাওয়ার। এই জুবানের মাধ্যমে যখন কোনো মানুষে কুফরি কলিমা হয়, তখন সাথে সাথে সে জাহান্নামী হয়ে যায়। এই জুবান দ্বারা মানুষকে গালি দেওয়া যায়, আর এই জুবান দ্বারা আল্লাহর নাম লওয়া যায়। এই কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলা, নাজাতের প্রথম কাজ হইল আমলিক আলাইকা লিসানাক, হে উকবা ইবনে আমির, তুমি তোমার জুবানকে কন্ট্রোল করো। দ্বিতীয় কাজ ওয়ালিয়াসাকা বাইতুক, তোমারে যেন তোমার ঘরে জায়গা দে, অর্থাৎ কোনো প্রয়োজন ছাড়া তুমি ঘর থেকে বাইর হইবে না। প্রয়োজন ছাড়া ঘর থেকে বাহির হইবে না। প্রয়োজনের তাগিদে যদি ঘর থেকে বাহির হো, তে প্রয়োজন শেষ হইলে আবার ঘরের মধ্যে আসো। ঘরের মধ্যে তুমি জীবনযাপন করো, এতে ফায়দা কিটা? আজকে আমরা অনর্থকভাবে হোটেলে রাস্তায় ঘাটে বসার কারণে অনেক মানুষের গীবত, অনেক মানুষের শিকায়ত, অনেক মানুষের নিন্দাবাদ, অনেক কাজ কাম করার কারণে আমার গুনার পাল্লা খালি ভারী হইতে আছে। যদি আমি ঘরের মধ্যে থাকতাম তাহলে আমার এইসব পাপে পাইতো না। আমি যদি ঘর থেকে বাহির হইয়া যাই অনর্থক কোনো কাজ ছাড়া, তাহলে সামনে গিয়াও একজন পরনারীর দিকে আমার চোখ পড়বো, গুনাহ হইব। দুইজনে ঝগড়া করবো, হয়তো আমি তাদের ঝগড়ার মধ্যে শরীক হইমু, আর নাই শরীক হইতাম নাই, না হইলেও হয়তো সাক্ষী বনে দিব, তখন আমি বিপদে পড়বো। আর যদি আমি আমার ঘরের মধ্যে থাকি, তাহলে এইসব জিনিসটাকে আমি নিরাপদ থাকলাম। দ্বিতীয়ত, ঘরের মধ্যে থাকলে ঘরের যে কিছু মানুষ আছে এরার হক আদায় হইব। স্ত্রীর হক আছে আমার উপরে, আমি ঘরের মধ্যে থাকি যদি, তাহলে তাকে সময় দিতাম পারবো। বাচ্চাদের হক আছে আমার উপরে, বাচ্চায় যদি আমি ঘরে থাকি তাহলে বাচ্চায় আমার কাছ থেকে আদব কায়দা শিখতে পারবো। আমার ঘরের আরো যত সদস্য আছে তাদেরও কিছু হক আছে, আমরা এইসব হক দিতাম পারি না, কিন্তু আমরা বাহিরের মধ্যে অনেক তো সময়গুলো কাটাই যাই। এই কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে অত্যন্ত সুন্দর একটা থিওরি আমারে হইয়া দিলা, আমরা জানাইয়া দিলা যে হে মানব জাতি, তোমরা একটা জিনিস জানিয়ে রাখো, নাজাত পাইতে হইলে 2 নম্বর ব্যবস্থা হইল তোমার ঘরের মধ্যে বইয়ে থাকো। অনর্থকভাবে তুমি ঘর থেকে বাহির হইও না। পুরুষ হোক বা মহিলার তো ঘর থেকে বাহির হওয়ার কোনো প্রশ্নই আসে না।
পুরুষও যদি অনর্থকভাবে ঘর থেকে বাহির হয় তাহলে সে অনেক বিপদের মধ্যে পড়ব, আর যদি ঘরের মধ্যে তাকিয়ে থাকে তাহলে অনেক বিপদ তাকিয়ে নাজাত খাই দিব। এই কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় পর্যায়ে এখন ওয়ালিয়া সাকা বাইতুকা, 3 নম্বর পঞ্জে ওয়াবকি আলা খাতিআতিক, তুমি তোমার গুনাহের উপরে কাঁদতে থাকো, গুনাহের উপরে কান্দিতে থাকো। গুনাহ হয়ে গেছে, গুনাহ করে দিছো। আমি আয়াতের মধ্যে কইছি, খোদা আল্লাহ তাআলা কইছেন যে ইন্নাহু মান ইয়াতি রাব্বাহু মুজরিমা, যে অপরাধী বেশে আল্লাহর সাথে সাক্ষাৎ করব ফাইন্না লাহু জাহান্নাম, তার ঠিকানা হইল চিরস্থায়ী জাহান্নাম। এখন জাহান্নাম থেকে যদি বাঁচতে হয় তাহলে তার বড় একটা হাতিয়ার হইল আল্লাহর কাছে ক্রন্দন করা। আমাদের বুজুর্গানে দিন আমরা শিখাইছেন আল্লাহর কাছে খান্দা। বুজুর্গানে দিনে খান্দিটা খানতে খানতে চোখের পানি ভাসিয়ে যাইতো। আর এই দুইটা চক্ষু জাহান্নামের লাগি হারাম। একটা ওই চক্ষু, যে চক্ষু দিয়া আল্লাহর বয়ে পানি বাহির হয়, অশ্রু প্রবাহিত হয়, আর আরো একটা চক্ষু যে দেশের সীমান্ত রক্ষার্থে জাগ্রত থাকে। এই কারণে আমরা আমরার গুনাহের লাগিয়ে আল্লাহর কাছে লজ্জিত হইয়া বেশি খান্দিতাম। যদি নিজের খান্দন হয় না, যারা খান্দেওয়ালা তার কাছে গিয়া খান্দন শিখতাম, আমরা খান্দা শিখিতাম। আমি বুজুর্গানে দিনে সারা রাত খান্দন আল্লাহর লাগিয়া, আল্লাহর ভয়ে, দুজখের ভয়ে। এইসব খান্দেওয়ালা ওগুলোর যদি খাসা লই তাহলে আমরা খান্দা শিখিমু, আর খান্দিতে পারলে আল্লাহর কাছ থেকে নাজাত হওয়া দিব। 3 নম্বর নাজাতের ব্যবস্থা দিলা ওয়ালিয়াবকি আলা খাতিআতিকা, তুমি তোমার গুনাহের উপরে কাঁদতে থাকো, গুনাহের উপরে কাঁদতে থাকো। এক বুজুর্গ আসলা, অনেক মানুষের কাছে ঋণ করছেন, মেহমানদারির খাতে ব্যয় করছেন, ঋণ করিয়া বহু ঋণ হয়ে গেছে, এখন ঋণ মারার কোনো ব্যবস্থা নাই। আর এই বুজুর্গর মরণাপন্ন অবস্থা, বেমার রুগ্ন অবস্থায় আছেন। এমত অবস্থায় এক বেটায় আরো কিছু জিনিস, মিষ্টান্ন কোনো দ্রব্য লইয়া আইছে, এক ছোট্ট বালকে লইয়া আইছে। ফেরিওয়ালা সামনে কিছু মানুষ আইছেন, এরা আইছেন তারা ঋণগুলা কিলা ফাইতা ওটার লাগিয়া। তাই এই বাচ্চার কাছ থেকে কিছু মিষ্টান্ন দ্রব্য এগুলা ক্রয় করিয়া আর মহফিল যারা আইছেন তারা সিন্নি হিসাবে বাটিয়া দিলেছেন। এখন এই বাচ্চা কইছে যে আমার টেকা দরকার, বলে টেকা তো নাই, এটা পরে ভাই ও এরাও আমার কাছে ফাউন্ডার, তুমিও আরো কোন ফাউন্ডার। এই বাচ্চা এখন এমন খান্দন আরম্ভ করছে যে খানতে খানতে যার যে আমি কিতা করলাম, আমার কিচ্ছু কইলাও না, আপনি বাকিও কইলেন না, চিন্তা না, আর এখন আমার টেকা দেই না, আমি কিতা করতাম। তার খান্দনের কারণে বাকি মানুষেরও খান্দন আইছে, সবে বইয়া খান্দিছেন। কিছুক্ষণ পরে দেখা যায় একজন মানুষে একটা থলি ভর্তি টেকা লইয়া আইছে, আইয়া যত ফাউন্ডার আসতা সবর ফাওনা টেকা দিয়া, এই বাচ্চারও ফাওনা টেকা দিয়া এই বেটা গেছে। মানুষে জিগাইলা, সাহেব বুঝলাম না বিয়াফার, যে এত ঋণ আপনার, এরপরে আপনি আরো একটা ঋণ খেনে বাড়াইলা, আর এরপরে কইতে কি এগুলা আইলো, কইলা বুঝছো না, আমি ইলহামের মাধ্যমে আমি এই কথা বুঝতাম পারছি যে এই মুহূর্তে আল্লাহ তাআলার রহমত মুতাওয়াজ্জা হইতে হইলে কিছু খান্দনের দরকার। ও আমি বাচ্চার কাছ থেকে এই জিনিস ক্রয় করিয়া ও বাচ্চারে খান্দাইলাম, আর খান্দনের একটা পরিবেশ তৈরি হইল, আর আল্লাহ তাআলার রহমত মুতাওয়াজ্জা হইছে। এই কারণে আল্লাহ গায়বী ভাবে ইমদাদ করছেন আর সবর ঋণ পরিশোধ করে দিচ্ছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন ওয়াবকি আলা খাতিআতিক, তুমি তোমার গুনাহের উপরে খান্দিতে থাকো। আমরা অনেক গুনাহ এমন আছে যে গুনাহগুলো আমরা জানি, এগুলোর থেকে তওবা করি। এমন কিছু গুনাহ আছে যেই গুনারে গুনাহ বলিয়াই জানি না। তোর মধ্যে একটা গুনার কথা আমি আলোচনা করিয়া আমার কথা শেষ করে নেব, যেহেতু আমার সময় শেষ হয়ে যায়। আমরা অনেক সময় চলাফেরার ক্ষেত্রে দেখি, একজন গাড়ির মধ্যে দেখা যায় যে একজন পুরুষ বসা আছে, আর একজন মহিলা আইছে, সাথে সাথে মহিলা কেন বই যায়। মানুষের মধ্যে বেহায়াপনা এত নিচে গেছে যে একজন পরনারী একজন পরপুরুষের কাছে বসে আর আরো একজনে ফতোয়া দেয় যে এটা কোনো সমস্যা না, হ্যান্ডুম্যানে করিব সবারও কিন্তু আসেন, মা বই আসেন, এটা কোনো সমস্যা না। এক সময় আসিল বড় গাড়ির মধ্যে মানুষে লজ্জাবোধ করতা, কিন্তু এখন সিএনজির মধ্যে এই সুবিধাটা এমন হয়েছে যে পাশে পাশে তো একজন আরেকজনের গায়ে গায়ে লাগে,
আবার একজনে ফতোয়া দেয় এটার মধ্যে কি নাই, কোনো সমস্যা নাই। কত বড় সমস্যা! নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমায় যে একজন মানুষের মাথার মধ্যে সুই দুয়ার সুই গাঁথি দেওয়া এটা হইল বালা উত্তম, অন্য পরনারীর শরীরের মধ্যে শরীর লাগা থাকিয়া এটা উত্তম। কিন্তু আজকে দেখা যায় মানুষ গা ঘেঁষিয়া বই যায়, এটার কোনো লজ্জা তো নাই, আরেকজনে ফতোয়া দিয়ে কোনো সমস্যাই নাই, অথচ কত বড় সমস্যা। দেখেন একজন পুরুষের কাছে যদি একজন মহিলা গিয়া নামাজের মধ্যে দাঁড়ায় তাহলে পুরুষের নামাজ ফাঁসি দিয়ে যায়। এমনকি নিজের মা, নিজের বোন, নিজের স্ত্রীও যদি দাঁড়ায় তাহলে নামাজ ফাঁসি দিয়ে যায়। নামাজের ভিতরে আল্লাহর দিকে মুতাওয়াজ্জা হওয়ার সময় যদি একজন পুরুষ একজন নারীর কাছে বসার কারণে, নারীর কাছে দাঁড়ানোর কারণে, সে মা হোক আর বোন হোক আর কোনো পরনারী হোক, তার নামাজ ফাঁসি দিয়ে যায়। কিন্তু আজকে একজন পরপুরুষের কারণে একজন কাছে একজন পরনারী বয়, কিন্তু আরেকজনে ফতোয়া দেয় যে কোনো সমস্যা নাই। কত বড় বেহায়াপনা! এই যে বেহায়াপনা এটা এমন এমন মারাত্মক হয়েছে যে এটা যে একটা পাপ এটাই মানুষে বুঝে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমায় এমন এক যুগ আইব যেই যুগে আমি দেখছি না। এই যুগের মধ্যে সিনফান মিন আহলিন নার লাম আরাহুমা, দুই দল দুজকি যাদেরকে আমি দেখি নাই। কওমুন মাহু সিয়াতুন কাযনাবিল বাকার ইয়াযরিবুনা বিহান নাস, একগুলো সালিম পুরুষ যাদের হাতে ক্ষমতা আছে, যাদের হাতে ছড়ি আছে, গরুর লেজের মতো ছড়ি আছে, আর অন্যায়ভাবে মানুষের উপরে প্রহার করে। আর আরেকজন হইল ওয়ানিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাত রুসুন্না কাসনিমাতিল বুখতিল মাইলাহ লা ইয়াদখুলুল জান্নাতা ওয়া লা ইয়াজিদুনা রিহাহা ওয়া ইন্না রিহাহা লাতুজাদু মিন মাসিরাতি কাযা ওয়া কাযা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন দুই দল দুজকি যাদের আমি দেখছি না। একজন হইল এইসব জালিম পুরুষ, আরেকজন হইল এইসব বেহায়া নারী যারা কাফড় পরিয়াও উলঙ্গ, কাসিয়াতুন আরিয়াত। ওই সময়ের মুহাদ্দিসিনে কেরামে এই হাদিসের ব্যাখ্যা দিতে গিয়া বড় হিমশিম খাইছেন। মনে করছেন কেউ কইরা যে হয়তো এক সময় এরা আইব যে এই সময়ের মধ্যে মানুষে পুরা সতর গুরুত্ব নাই, কিছু অংশ খালি থাকবো আর কিছু অংশ কাপড় পরবো। এটাই মনে হয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাইতে চাইছেন। কেউ কইরা যে হয়তো কাপড়টা এমন হালকা হইব যে হালকা হওয়ার কারণে বাহির থেকে ভিতর দেখা যাইব। কেউ কইরা না, হয়তো এটা এমন টাইট হইব যার কারণে গঠন প্রণালী উদ্ভাসিত হয়ে যাব। কিন্তু দেখা যায় বর্তমানে একসাথে তিনটাই পাওয়া যায়। এইসব মহিলার করুণ অবস্থা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় যে এরা লা ইয়াদখুলুল জান্নাহ, জান্নাতে প্রবেশ করা দূরের কথা, ওয়ালা ইয়াজিদুনা রিহাহা, জান্নাতের বু বাতাস পাইতো না। অথচ জান্নাতের বু বাতাস বহু দূর থেকে অনুমান করা যায়। আমরা এখন বিচার করি এইসব মহিলা আমাদের ঘরে আছে কি নাই? এইসব মহিলা কি আসমানের কুরতেরা, না আমার বোন, আমার মা, আমার বোন, আমার ফুফু, আমার খালা এরাই? আজকে মহিলা এখন বাহির হয় আর বাহির হয়, আবার আরেকজনে কয় যে কোনো সমস্যা নাই, একজন পরপুরুষের কাছে বসে এত বেহায়া, এত নির্লজ্জ, আবার কয় যে এটার মধ্যে সমস্যা নাই। কত বড় সমস্যা এটা যে জাহান্নামের একটা ফাটা গায়ের মধ্যে দংশন করা এটা বালা। এই ধরনের অবস্থা কোনো পরনারীর গায়ে গা লাগাতে গিয়া, এবং এর চাইতে সত্য হইল নামাজের অবস্থায় যদি কোনো নারীর গা কোনো পুরুষের সাথে লাগি যায় এক নামাজের মধ্যে, তাহলে পুরুষের নামাজ ফাঁসি দিয়ে যায়। এই কারণে আমরা সতর্ক হই, মহিলা আপনাদের সতর্ক করি। অনেক সময় মানুষে কয় তাহলে এরা যাইতা না নি, অবশ্যই যাইতা, মহিলা যাইতা, কিন্তু যাওয়ার লাইন পদ্ধতি শরীয়তে দিয়া দিছে। আপনি একজন পুরুষ লইয়া, আপনার মহরম লইয়া বাহির হোকা, আপনার স্বামী লইয়া বাহির হোকা, তাহলে অন্য পুরুষের কাছে বসার কোনো প্রয়োজন করতো নাই। একান্ত যদি কোনো মহিলার এ ধরনের টেকাবশত কেউ বাহির হয়ে যায়, তাহলে আপনি দুই সিট গ্রহণ করক্কা, জাহান্নামের বয়ে জাহান্নাম থেকে বাসার লাগিয়া আপনি আপনারে রক্ষা
করবার লাগিয়া অন্তত আরেক সিটর পয়সা দিয়া আপনি যাওকা, যাতে কোনো পরপুরুষের গা আপনার গায়ের মধ্যে না লাগে। এই কারণে আমি আমার এই উত্তর এলাকার সব মা বোনগুলোরে বিশেষভাবে অনুরোধ করতাম স্যার, যে জাহান্নাম থেকে বাঁচবার লাগিয়া আজকের থেকে পণ করক্কা, যে আমরা বেহায়াপনা নির্লজ্জতা ছাড়ি দিব। কোনোদিন কোনো পরপুরুষের কাছে আমি বসতাম নাই, গাড়ির মধ্যে কোনো পরপুরুষের কাছে আমি বইতাম নাই, এবং আমি বেপর্দা চলাফেরা করতাম নাই, শরীয়তের বাহিরের কোনো কাপড় আমি পরিধান করতাম নাই। আল্লাহ রাব্বুল আলামিনে আমরারে এই সব কথার উপরে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। অনেক সময় নিলাম আসলে। খুব সুন্দর কথা, খুব সুন্দর কথা।